দিন দুপুরে চুরি, সাকিবের পর এবার প্রতিবাদ জানালেন মুশফিক। প্রতিবছর ডিপিএল এলেই যেন দেশের ক্রিকেটের সকল বিতর্ক শুরু হয়ে যায়, এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। একের পর এক বাজে আম্পায়ারিংয়ে গত কিছুদিন থেকে নানান বিতর্ক চলছিল। তারই চূড়ান্ত রূপ দেখা গেল বৃহস্পতিবার আবাহনী ও প্রাইম ব্যাংকের ম্যাচে। এদিন মুশফিকুর রহিমের আউট নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সেই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন মুশি, যা নিয়ে তোলপাড় দেশ ছাপিয়ে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনও। বৃহস্পতিবার মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচে বিতর্কিত এই ঘটনা ঘটে। ৩১৮ রানের বড় লক্ষ্য তাড়ায় নেমে ইনিংসের ৩৪তম ওভারে অফ স্পিনার নাইমের বলে ডিপ মিড উইকেটে ক্যাচ তোলেন উইকেটকিপার এই ব্যাটার। বাদিকে দুর্দান্ত ড্রাইভে বল তালুবন্দি করেন আবু হায়দার রনি। তবে ক্যাচ নেওয়ার সময়ে রনির পা বাউন্ডারির লাইন ছুঁয়েছে কিনা তা নিয়ে শুরু হয় বিতর্ক। এ নিয়ে বিসিবির সম্প্রচারিত ইউটিউব চ্যানেলের ফুটেজেও যথেষ্ট সংশয় ছিল। এ ঘটনায় ১০ মিনিটের মতো ম্যাচও বন্ধ ছিল। এ সময় ড্রেসিং রুম থেকে বেরিয়ে মোবাইল ফোনে ভিডিও দেখিয়ে আম্পায়ারের সঙ্গে কথা বলেন প্রাইম ব্যাংক অধিনায়ক তামিম ইকবাল। তবে নানান নাটকীয়তা শেষে মুশফিককে আউট দেওয়া হয়। ছক্কা নাকি আউট, এ বিতর্কের রেশ ছিল ম্যাচের পরও। ৩৩ রানে হারের পর রীতি অনুযায়ী হাত মেলাননি প্রাইম ব্যাংকের কোনো খেলোয়াড়। দুই আম্পায়ার মনিরুজ্জামান ও সাথীরা জাকিরের সঙ্গে কথা বলে ড্রেসিং রুমে ফেরেন দলপতি তামিম। এ নিয়ে সংবাদ মাধ্যমে ম্যাচসেরা রনি তালুকদারের ভাষ্য, আমরা তো মাঠেই ছিলাম, বাকিটা প্রাইম ব্যাংকের ব্যাপার। ক্যাচ নিয়ে এই ওপেনারের মন্তব্য, সেটা তো আবু হায়দার রনি ভালো জানে, কারণ রনি ক্যাচটা ধরেছে। রনির ওপরে পুরোটা নির্ভর করবে, ও যে সিদ্ধান্তটা দেবে সেটার ওপরই, কারণ এখানে তো ওভাবে ক্যামেরা ছিল না। থার্ড আম্পায়ার যদি থাকতো তাহলে সেটা ভালোভাবে দেখতে পারত। এখন এটা খেলোয়াড়দের ওপরই যায়। এবার শুক্রবার ফেসবুকে নিজের অফিসিয়াল পেজ থেকে ওই ক্যাচের একটি স্ক্রিনশট পোস্ট করেন মুশফিক। লালবৃত্তে রনির পায়ের কাছে চিহ্নিত করে লেখেন মাশাআল্লাহ। এর সঙ্গে স্যালুট দেওয়ার ৩টি ইমোজিও জুড়ে দেন মুশি। মুশফিকের ওই পোস্টে মন্তব্য করেন প্রাইম ব্যাংকের পেসার রুবেল হোসেন। তিনি লিখেন, খুবই দুঃখজনক ভাই। সব মিলিয়ে ঘটনাটি নিয়ে চারিদিকে বেশ আলোচনা সমালোচনা শুরু হয়েছে। এর আগে এই আবাহনীর বিপক্ষেই মোহামেডানের সাকিব আল হাসান স্ট্যাম্পে লাথি মেরেছিলেন, তর্কে জড়িয়েছিলেন আম্পায়ারের সাথে। মজার ব্যাপার হলো, তখন আবাহনীতে খেলতেন মুশফিক। দলের পক্ষে বলে তখন আবাহনীর কোনো অনিয়ম নিয়ে কথা বলতেন না এই সিনিয়র ক্রিকেটার। আর এবার আবাহনী একটু সুবিধা নিতেই তেলে বেগুনে ফুলে উঠলেন। যাই হোক, মুশফিকের এই পোস্ট অবশ্যই আইসিসিরও নজরে আসবে। এবার যদি বিসিবির হুঁশ ফিরলে তো অবশ্যই আরও বেটার ক্যামেরা লাগাবে, তাহলে তৃতীয় আম্পায়ার দেখে শুনে ডিসিশন জানাতে পারবে। দর্শক, সাকিবের লাথির পর নাকি অনেক কিছুই ঠিক হয়েছিল, এবার মুশফিকের পোস্টেও কিছু জিনিস ঠিক হবে। কি মনে হয় আপনার? কমেন্টে জানাতে পারেন যে কোনো ভাবনা। আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।